দ্বাদশ শ্রেণীর জন্য ইতিহাসের প্রথম অধ্যায়ে আমরা ইতিমধ্যে বেশ কতগুলি ভিডিও ক্লাস করেছি। আজকে আমরা প্রথম অধ্যায়ের অতীত স্মরণ এই অধ্যায়ে আলোচনা করব জাদুঘর বলতে বা মিউজিয়াম বলতে কি বোঝো, এবং অতীত ইতিহাস পুনর্গঠনে বা অতীত ইতিহাস নির্মাণে জাদুঘর কি ভূমিকা গ্রহণ করে। পরোক্ষে এটাকেই আমরা আবার বলতে পারি যে জাদুঘর এর কার্যাবলী কি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সম্ভবত উচ্চ মাধ্যমিকেও এই প্রশ্নটা একবার এসেছিল, সুতরাং গুরুত্ব দিয়ে পড়বে ক্লাসটা দেখার পরেই। প্রকৃতপক্ষে আমাদের বর্তমানের মানুষ বা সমাজ তার অতীতকে জানতে চায়, কে না তার অতীত ঐতিহ্যকে, অতীত সভ্যতা সংস্কৃতিকে জানতে চায়। আর এই মানুষের বা সমাজের যে চাহিদা অতীতকে জানা, সেটা জানানোর উদ্দেশ্যেই সুদূর অতীতকাল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত হয়েছে বিভিন্ন জাদুঘর প্রতিষ্ঠা করা। সময় যত এগিয়েছে অতীতের জাদুঘরগুলির ততই বিকাশ ঘটেছে। এই জাদুঘরের বিকাশ যতই ঘটেছে তত জাদুঘরগুলিকে শ্রেণীবিভাগ করা হয়েছে, যে বিভিন্ন ধরনের অতীত জানার জন্যে বিভিন্ন ধরনের জাদুঘর। জাদুঘর বা মিউজিয়াম এই শব্দটি মূলত এসেছে গ্রিক শব্দ মৌসিয়ন থেকে মিউজিয়াম। বাংলায় আমরা যাকে সংগ্রহশালা বা প্রদর্শনশালা বা জাদুঘর ইত্যাদি বলতে পারি। এবার আমরা জাদুঘরের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। যেমন আমরা বলতে পারি যে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস, তারা জাদুঘরের সংজ্ঞা দিয়ে বলেছেন জাদুঘর হলো একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষালাভ, জ্ঞান চর্চা, আনন্দ লাভের জন্য মানুষের ঐতিহ্যের স্পর্শযোগ্য ও স্পর্শ অযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে। তাহলে আমরা আর একবার এই সংজ্ঞাটা বলে দিই যে আন্তর্জাতিক জাদুঘর সংসদ জাদুঘরের সংজ্ঞা দিয়ে বলেছেন এই সংস্থাটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত, স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষালাভ, জ্ঞান চর্চা এবং আনন্দ লাভের উদ্দেশ্যে তৈরি হয়। মানুষের ঐতিহ্যের যা স্পর্শযোগ্য, এমনকি স্পর্শযোগ্য নয় এমন জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে। জাদুঘরের সংজ্ঞা আরও বিভিন্ন ব্যক্তি বা সংস্থা দিয়েছে। যেমন আমরা দু একজনের সংজ্ঞা হুবহু একটু উল্লেখ করি যে জ্ঞানেন্দ্রমোহন দাস
বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ, তিনি জাদুঘরের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যে গৃহে অদ্ভুত অদ্ভুত পদার্থসমূহের সংগ্রহ আছে এবং যা দেখে মন্ত্রমুগ্ধ বধ হতে হয়। স্বাভাবিক, আমরা সবাই জাদুঘর দেখে একটু আগ্রহ নিয়ে, জানার ইচ্ছা নিয়ে দেখলে অবশ্যই বিস্মিত হই এবং মন্ত্রমুগ্ধ হই। বাংলা অভিধান, একাডেমির বাংলা অভিধানে জাদুঘরের সংজ্ঞা দিতে গিয়ে খুব সহজ করে বলা হয়েছে, যেখানে প্রাচীন জিনিস সংরক্ষিত করে রাখা হয় সেটিই হলো জাদুঘর। তবে সাধারণভাবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, জাদুঘর বা মিউজিয়াম এমন একটা সংস্থা বা প্রতিষ্ঠান যেখানে সুদূর অতীত থেকে একদম বর্তমান পর্যন্ত মানব জীবনের সঙ্গে যুক্ত নানা রকম ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং শিল্প সংক্রান্ত বিষয় এর বিভিন্ন ধরনের বস্তু সংগ্রহ করে রাখা হয়, সেগুলি যত্ন নেওয়া হয় এবং জনসাধারণের মধ্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। সেই সংস্থাই জাদুঘর। এবার আমরা প্রশ্নের দ্বিতীয় পর্ব আলোচনা করব, যে এই জাদুঘর অতীত ইতিহাস রচনাতে কতটা সহায়তা করে, কিংবা জাদুঘরের কার্যাবলী বা কি, যেটার মধ্য দিয়ে সেই ইতিহাস নির্মাণে কতটা সহায়তা করে। আসলে জাদুঘরের প্রাথমিক কতগুলো কার্যাবলী রয়েছে, সেগুলো একটু উল্লেখ করেই আমরা দেখব যে অতীত ইতিহাস নির্মাণে এটা কতটা সহায়তা করে। জাদুঘরের অবশ্যই প্রাথমিক কাজ হলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুর্লভ ঐতিহাসিক নিদর্শন খুঁজে বের করা, সেগুলি সংগ্রহ করা এবং সেই ঐতিহাসিক নিদর্শনগুলি সংগ্রহ করে সংরক্ষণের ব্যবস্থা করা। আধুনিক জাদুঘরগুলিতে অবশ্যই বিভিন্ন ঐতিহাসিক উপাদান সংরক্ষিত থাকে, যেমন মুদ্রা, লিপি, বিভিন্ন ধরনের শিল্পকর্ম ইত্যাদি, এবং সেই সমস্ত জিনিসপত্র বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা হয়, যাতে ইতিহাস নির্মাণে পুঁথিগত বিদ্যার সঙ্গে প্রত্যক্ষ প্রত্নতাত্ত্বিক সামগ্রীর সংযোগ কি আছে সেটা দেখা সম্ভব হয়। জাদুঘর শুধুমাত্র এগুলো সংগ্রহ করে না, সংরক্ষণ করে না, সাধারণ মানুষের মধ্যে ইতিহাসের চেতনা তৈরি করার জন্য, অতীতকে জানানোর জন্য সেগুলো প্রদর্শনের ব্যবস্থা করে এবং এই প্রদর্শনের সূত্রেই মানুষকে সচেতন করে। সেজন্যে জাদুঘর কিন্তু দেশের বিভিন্ন ফেস্টিভ্যালের সময় বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করে। অনেক সময় জাদুঘর বিভিন্ন বিষয়ে প্রকাশনা করে, মানে প্রকাশনার ব্যবস্থা করে, অর্থাৎ বিভিন্ন পত্রপত্রিকা বা বই প্রকাশ করতে পারে। জাদুঘরের সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, তা নিয়ে গবেষণা এবং সাম্প্রতিককালে কোনো বিশেষভাবে আলোচিত ঐতিহাসিক বিষয় ইত্যাদির উপরে জাদুঘর বিভিন্ন প্রকাশনা করে এবং এই সমস্ত প্রকাশনার ব্যবস্থা করে ইতিহাস রচনায় সহায়তা করে, যার ফলে ইতিহাস অনেক প্রাণবন্ত হয়ে ওঠে। জাদুঘরের ঐতিহাসিক উপাদানগুলি ইতিহাসে শুধুমাত্র
তাত্ত্বিক বিষয়ের বাইরে গিয়ে ইতিহাসের বাস্তব অস্তিত্ব খোঁজার চেষ্টা করে। এর আমরা সবাই জানি, তাত্ত্বিকভাবে শোনা কথা এর পাশাপাশি যদি আমাদের কিছু প্রদর্শন করা হয়, তাহলে দেখা, শোনা এবং পড়ার মধ্যে যে সমন্বয় হয় তা মানুষের মনে স্থায়ী রেখাপাত তৈরি করে। ফলে ইতিহাস অনেক বেশি স্থায়ী হয়, মানুষের কাছে মননশীল হয় এবং সমৃদ্ধশালী হয়ে ওঠে। ইতিহাস রচনায় জাদুঘরের আর কিছু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন জাদুঘরগুলিতে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মানুষের কঙ্কাল, মাথার খুলি, তাদের দেহের বিভিন্ন অংশ, প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন প্রাণীর হাড় বা তাদের দৈহিক কাঠামো ইত্যাদি আসলে কি করে না, সুদূর অতীতকাল থেকে প্রাণীকুলের বা মনুষ্যকুলের বিবর্তনের ধারা সম্পর্কে আমাদেরকে ধারণা দিতে পারে। অতীত সম্পর্কে ধারণা দান তো ঘুরিয়ে ফিরে নানাভাবে বলা হয়েছে। যে মিউজিয়ামে বিভিন্ন সময় যে সমস্ত জিনিস সংরক্ষণ করা হচ্ছে, সেই সমস্ত প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, পুরানো ঐতিহাসিক স্থাপত্যের ভাস্কর্যের নানা অংশ, শিলালিপি, মুদ্রা, বিভিন্ন পুঁথি বা বিভিন্ন পুরাবস্তুর যে সমস্ত নিদর্শন, সেগুলো আমাদের কি করে না, মানুষের জীবনের অতীতের উপরে আলোকপাত করে এবং আমরা সেগুলির মাধ্যমে অতীত দিনের মানুষের সমাজ, সংস্কৃতি, ধর্ম ইত্যাদির বিচার বিশ্লেষণ করতে পারি এবং আজকের দিনে তার প্রাসঙ্গিকতা, আজকের সঙ্গে সেদিনের পার্থক্য এবং সেই পার্থক্যের ভিত্তিতে ভালো মন্দ এবং ভবিষ্যতের দিক নির্দেশিকাও কিন্তু আমরা দিতে পারি। শুধুমাত্র মিউজিয়ামে সংরক্ষিত জিনিসপত্রের উপরে ভিত্তি করে ইতিহাস তার এত রকম লক্ষ্য পূরণ করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে, জাদুঘরের মধ্য দিয়ে আমরা অতীত ও বর্তমানকে যুক্ত করতে পারি। ঐতিহ্যবাহী বিভিন্ন প্রত্ন সামগ্রী বা বিভিন্ন উপকরণ সাধারণ দর্শক এবং ঐতিহাসিকরা দেখেন এবং সেই উপাদান থেকে অনেক অজানা তথ্য ঐতিহাসিকরা সংগ্রহ করেন। দীর্ঘদিন ধরে কোনো তথ্য যদি প্রচলিত থেকে থাকে, সেটা যদি ভুল হয় তা সংশোধন করতে পারেন। ফলে ইতিহাসকে অনেক গতিশীল এবং নির্ভুল করতে মিউজিয়াম বিশেষভাবে সহায়তা করে। সবচেয়ে বড় কথা, অতীতের সামগ্রী সাধারণ মানুষের সামনে তুলে ধরা হলে অতীত ও বর্তমান প্রজন্মের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। আর এই অতীত বর্তমানের যোগসূত্রের মধ্য দিয়েই চলে আসে মানব সভ্যতার ধারাবাহিকতা রক্ষার ইতিহাস, যেটা কিন্তু জাদুঘরের করতে পারে। জাদুঘরে সংরক্ষিত জিনিস মানুষের সমাজের মূল্যবান সম্পদ, যেটার মধ্য দিয়ে ভবিষ্যৎ গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষ সহায়তা করতে পারে, বর্তমানকে বিশ্লেষণ করতে পারে এবং অতীত, বর্তমান, ভবিষ্যতের মধ্যে একটা ধারাবাহিকতা রক্ষিত হতে পারে। আমরা সেটা মানুষের সভ্যতার হতে পারে, প্রকৃতির হতে পারে, প্রাণী জগতের হতে পারে, সব ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা একটা বিষয়। আর একটা কি না, ইতিহাসে হচ্ছে তাত্ত্বিক এবং বিমূর্ত একটা আলোচনা। সেই তাত্ত্বিক ও বিমূর্ত বিষয়কে জাদুঘরের সংরক্ষিত জিনিসপত্র মধ্য দিয়ে আমাদের সামনে ইতিহাস প্রাণবন্ত হয়ে ওঠে। গবেষণার কাজে মিউজিয়ামের সংরক্ষিত বিভিন্ন দ্রব্য বিশেষ সহায়তা করে। তাই রবীন্দ্রনাথ এর ভাষায় বলে আমরা শেষ করি যে
বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও, ভাষা দাও তারে হে মুনি, অতীত কথা কও, কথা কও। অর্থাৎ অতীতের আলোচনায় আমরা ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং সেই কাজটাই জাদুঘর করে তোলে। ইতিহাস পুনর্গঠনে জাদুঘরের এই ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।